তনুশ্রী চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে নান আদার দেন আমাদের ওয়াইটির স্বনামধন্য পাল পরিবারকে নিয়ে কথা বলতে এসেছি। তো পাল পরিবারে তোমরা দেখেছো যে কালকে কি হয়েছে না, আমাদের মেয়ে ষষ্ঠী, মানে এতদিন তোমরা দেখেছো যে জামাই ষষ্ঠী, বৌমা ষষ্ঠী, এবং কালকে নতুন করে আমাদের চিঙ্কি মাসি ওয়াইটিতে চালু করলেন মেয়ে ষষ্ঠী। তো মেয়ে ষষ্ঠী কেন হঠাৎ করে দেখানোর প্রয়োজন কেন হয়ে পড়লো? কারণ এদের জীবনটা পুরো এই পাল পরিবারকে এবং দেবনাথ পরিবারকে যদি পাশাপাশি রেখে আলোচনা করা যায়, দেখবেন এই দুটো ফ্যামিলির মধ্যে কিন্তু এই পাল পরিবারের প্রচণ্ড পরিমাণে শোয়াপের উপরে বিশ্বাসী, মানে এদের সম্পর্কটাই হচ্ছে শোয়াপ। কোনো ভালোবাসা, আন্ডারস্ট্যান্ডিং, ত্যাগ, বিশ্বাস কোনো কিছু নেই। শুধুমাত্র সম্পর্কের মধ্যে রয়েছে একরাশ ভণ্ডামি এবং হচ্ছে দিখাওয়া, শোয়াপ। কালকে জামাই ষষ্ঠীটা কিন্তু মানে জামাই ষষ্ঠীর বদলে যে মেয়ে ষষ্ঠী হলো সেটা কিন্তু তারই বহিঃপ্রকাশ। আমাদের চিঙ্কি মাসি গেল কোথায় না, জামাইকে কি করতে, জামাইকে নিমন্ত্রণ করতে গেল, জামাই ষষ্ঠীর নিমন্ত্রণ। জামাইকে নিমন্ত্রণ করতে গিয়ে তা সেখানে রীতিমতন তাকে থ্রেট করার মতন, তুমি যাবে কি যাবে না, তুমি আসবে কি আসবে না, এই যে ধরন বলার ধরন, মানে ওখানে জামাইকে রীতিমতন থ্রেট করা। মেয়ে জামাইকে ফোনে থ্রেট করছে তুমি ডিভোর্স দেবে কি দেবে না। আবার শাশুড়ি বলছে তুমি ষষ্ঠীতে আসবে কি আসবে না, মানে তুমি আসবে, তোমার জন্য অপেক্ষা করব, অধীর আগ্রহে বসে থাকবো, তো আমি আশা করব হাত ধরে। এবছর জামাই ষষ্ঠীটা যেন আমার বাড়িতে আমি করতে পারি, তুমি আসবে, আমি অপেক্ষা করব। অবশ্যই তোমার মেয়েকে নিয়ে মানে আমার মেয়েকে নিয়ে তুমি যাবে, তোমার বাবা মার কাছে পারমিশন চাও যে দিদি ছেলেকে আর বৌমাকে সঠিক সময়ে পাঠিয়ে দেবেন। সেই যে জিনিসটা এদের মধ্যে বিন্দু বিসর্গ মাত্র নেই। আজকে ষষ্ঠীতে নিমন্ত্রণ করতে গেল চিঙ্কি মাসি, সেখানে গিয়ে তার মাসিদেরকে কাজে লাগিয়ে পুরো ফ্যামিলিতে একটা কি করা হলো, পুরো একটা ঝগড়া অশান্তি ক্রিয়েট করা হলো মাসিদেরকে কাজে লাগিয়ে। এবং সেইখানে আমরা দেখতে পেয়েছি কি নোংরা ধরনের মানে নোংরামি চলেছে, মাসিদেরকে দিয়ে এই পরিবারটাকে কিভাবে হেনস্থা করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়, গালাগালি, মানে চরম থেকে চরম নোংরামি। আজকে তারপরেও চিঙ্কি মাসি আশা করেছিল যে তার জামাই আসবে, তারপরেও জামাই আসবে, জামাইয়ের মাকে গালাগালি দেবে, বাবাকে গালাগালি দেবে, জামাইকে গালাগালি দেবে সোশ্যাল মিডিয়ায়, তারপরেও জামাই আসবে। মেন হচ্ছে এইবার যখন জামাই আসলো না, চিঙ্কি মাসি আজকে মেয়ে ষষ্ঠী পালন করে এটাই বোঝাতে চাইলো আমরা কাউকে পাত্তা দিই না, তোয়াক্কা করি না, ডোন্ট কেয়ার, আমরা কাউকে কিচ্ছু ভাবি না। আমরা আমাদের জীবনে আমাদের চাওয়া ছাড়া আমরা কারো চাওয়া, কারো পাওয়া, কারো মান সম্মান নিয়ে চিন্তাও করি না, কাউকে পাত্তাও দিই না, কাউকে তোয়াক্কাও করি না। যেটা ভাবি আমরা সেটাই করি, এবং কালকের ডেটে হচ্ছে সেই চাওয়া, সেইটা যেইটা চাই সেইটাই করির বহিঃপ্রকাশ দেখাতে গিয়েই কালকে কিন্তু মেয়ে ষষ্ঠী। এই পরিবারের তিনটে মানুষ কেউ কিন্তু কাউকে ভালোবাসে না। আপনারা যদি দেখে ভাবেন যে মা কালকে মেয়ের প্রতি ভালোবাসা দেখালো, এইরকম ভালোবাসা মানে কোনো মা তার মেয়েকে এইরকম ভালোবাসে না, একদম ভুল করবেন যদি এটা ভাবেন। যদি এটা ভাবেন আপনি সব থেকে বড় ভুল করবেন, কারণ এই মা এবং মেয়ে কেউ কাউকে ভালোবাসে না, জাস্ট গিভ অ্যান্ড টেকের সম্পর্ক। বাবা, সৎ বাবা মা মেয়েকে বিক্রি করে খাচ্ছে সোশ্যাল মিডিয়ায়, মা মেয়েকে পুরো একটা কন্টেন্ট, মায়ের কাছে মেয়ে হচ্ছে একটা কন্টেন্ট। আজকে মেয়েটাকে দেখলে সত্যি কথা বলতে কি ভীষণ খারাপ লাগে, বিশ্বাস করুন। একটা বাচ্চা মেয়ে তার জীবনটা আজকে যেইখানে যায়, অ্যাকচুয়ালি কিন্তু এই মেয়েটা যেইখানে যায় সেখানেই প্রত্যেকটা মানুষ তার ফেস ভ্যালুকে কাজে লাগিয়ে তার চ্যানেলের গ্রো করার জন্য একে যেইটুকু তোল্লাই সেইটুকু তোল্লাই দেয়। অ্যাকচুয়ালি এই মেয়েটাকে না মা ভালোবাসে, না বাবা ভালোবাসে, না শ্বশুর বাড়িতেও সেই রকমভাবে একে দেখা হয়। আজকে মা কালকে মেয়ে ষষ্ঠী করে
একটা জিনিস বুঝালো যে আমরা কাউকে কেয়ার করি না। আর একটা ব্যাপার হচ্ছে এইটাকে নিয়ে একটা ভালো কন্টেন্ট করলো, মানে জামাই ষষ্ঠীটাকে নিয়ে যেরকম একটা কন্টেন্ট করতে চেয়েছিল, ধামাকাদার কন্টেন্ট, 3 বছর পরে জামাই ষষ্ঠীর একটা ধামাকাদার কন্টেন্ট করতে চেয়েছিল, সেই কন্টেন্টটা যখন জামাই আসলো না, সে বাদ সাধলো, তাহলে কি করবে? সেই ষষ্ঠীটাকে কি বাদ দেবে? চিঙ্কি মাসির ষষ্ঠীর দিনটাকে বাদ দেবে? তা চিঙ্কি মাসি তাহলে কি করলো? চিন্তা করলো, না ভাই আমার তো এখানে জামাই যখন আসছে না, জামাই ষষ্ঠী হচ্ছে না, তাহলে আমি মেয়ে ষষ্ঠী করব, আমি মেয়ে ষষ্ঠী করব, আমার তো বৌমা নাই, আমার তো মেয়ে, তাহলে আমি মেয়ে ষষ্ঠী করে একটা ব্যতিক্রম কিছু দেখাবো এবং প্রচুর ভিউজ গেইন করব। কালকে তাই করেছেও। একটা ভূতের রাজা দিল বরে গিয়ে খেয়ে, যা টাকা মেয়েকে খাইয়েছে, হ্যাঁ, যদিও আমি দেখলাম মেয়েই পেমেন্ট করলো মেয়ের ফোনপে থেকে, তো সেই টাকাটা কিন্তু তার ডবল টাকা চিঙ্কি মাসি আর চিঙ্কি মাসির মেয়ে পুরো টাকাটা তুলে নিয়ে চলে এসছে ওই একটা জিনিস করে, একটা কন্টেন্ট করে, মেয়ে ষষ্ঠীর একটা কন্টেন্ট করে পুরো টাকাটা তুলে নিয়ে এসছে। আজকে সত্যি কথা বলতে আমাদের না, এদেরকে দেখলে আমাদের লজ্জা লাগে যে আমাদের কি করুণ পরিস্থিতি। আজকে এইসব অশিক্ষিত বর্বর, মানে অসভ্য, রুচিশীল, অশিক্ষিত, অমার্জিত, হ্যাঁ, মানে কি বলবো, সমাজ বহির্ভূত কার্যকলাপে লিপ্ত মানুষগুলো সোশ্যাল মিডিয়ায় সোশ্যাল ইনফ্লুয়েন্সার হয়ে বসে রয়েছে, এবং তাদেরকে নিয়ে আমরা যেহেতু সমালোচনা চ্যানেল, আমরা আলোচনা করতে বাধ্য হচ্ছি, কারণ এখানে গিয়ে মানুষ ভিউজ দিচ্ছে। আজকে ভালো কিছু পুরো সোশ্যাল মিডিয়া জুড়ে, আপনারা ফেসবুক দেখুন, আপনারা ইউটিউব দেখুন, আপনারা ইনস্টাতে দেখুন, ভাইরাল ফেস যেগুলো দেখুন, সেখানে শুধু আপনারা নোংরামি দেখতে পারবেন, সমালোচনার লেভেলেও দেখবেন, যেখানে চরম থেকে চরম নোংরামি, গালি গালাজ, খিস্তা খিস্তি, মেরে দেবো, ফাটিয়ে দেবো, ছিঁড়ে দেবো, সেইখানে গিয়ে দেখবেন ভিউজ। অথচ ঝিলাম গুপ্তার মতন এইরম ইউটিউবার আজকে ইউটিউব থেকে বিদায় নিতে বাধ্য হচ্ছে, কারণ মানুষ তাদের ভিডিও দেখছে না। কুণাল বোসের মতন মানে এইরকম একজন মানুষের, তিনি তার চ্যানেলে বা মানে কি বলবো 2 ঘন্টায় 45টা মানে ভিউজও হয় না, এমন পরিস্থিতি তাদের। নিট নিয়ে রিসেন্ট একটা উনি ভিডিও করেছিলেন আপলোড, কিন্তু সেটাতে দেখুন গিয়ে 2 দিনে 200 কতটা ভিউজ হয়েছে। তাহলে এটা হচ্ছে আমাদের দুর্ভাগ্য। আজকে শিক্ষিত সমাজের মানুষরা এইসব নোংরামি দেখে এই নোংরামিকে তারা কি করছেন? ভিউজ দিচ্ছেন। অথচ যারা প্রকৃত যোগ্য মানুষ তারা ভিউজ পাচ্ছে না। আর সোশ্যাল মিডিয়ায় ভিউজ না পেলে তোমার যোগ্যতার কোনো মূল্য নেই। তুমি শিক্ষিত না, তোমার শিক্ষা তুমি কোথায় লাগাচ্ছ, কি করছো, কোনো কিছু ম্যাটার করে না। তোমার যদি আজকে ভিউজ হয় তাহলে তুমি ভালো একজন ক্রিয়েটার, যদি তোমার ভিউজ না হয় তুমি কি বকছো আং বাং চাং, কেউ তোমার ভিডিও শুনতেও আসবে না, দেখতেও আসবে না। আজকে টিপালের মতন লোক, টিপালের মতন একটা 4 ক্লাস পাস মানুষ না হলে বলতে পারে সোশ্যাল মিডিয়ায় এসে যে আমাদের চিঙ্কি মাসি বহু মহিলার অন্নসংস্থান করে দেয়, চিঙ্কি মাসি মহিলাদের অন্নসংস্থানের ব্যবস্থা করে। কিসের মাধ্যমে? তার চ্যানেলে কমিউনিটি দিয়ে প্রত্যেকের চ্যানেল গ্রো করে তাদের একটা আর্নিং এর জায়গা করে দেয়। এটা মানে কি বলবো, এটা আমাদের দুর্ভাগ্য। যে আমাদের শুনতে হয় এটা। এই সব অসভ্য ফ্যামিলিকে নিয়ে আলোচনা করতে বসতে হয়, কারণ এরা সমাজকে কলুষিত করছে, সমাজকে নোংরামি দেখাচ্ছে। আজকে যতবার রিতম প্রত্যেকটা ব্যাপারকে মেনে নিয়েছে, ততবার এই টিপাল ব্যাগরা দিয়েছে প্রত্যেক সময় একটা না একটা কিছু অজুহাত। হ্যাঁ, আমি আমার স্ট্যান্ড পয়েন্টে দাঁড়িয়ে আছি, আমি এই জামাইকে মানবো না। মেয়ে আমার স্ট্যান্ড পয়েন্টে আমি দাঁড়িয়ে আছি, আমি এই ছেলেকে ছাড়বো না। হ্যাঁ, মা বলছে আমি মা বাবা আর জামাইয়ের মানে আমার স্বামী আর জামাইয়ের মাঝখানে ইগল হয়ে যাচ্ছি। তাহলে ভাবুন কি পরিস্থিতির মধ্যে এরা রয়েছেন। আজকে বাবা যখন
ওর নাম কি বলে, রিতম মেনে নিল। এইবার ষষ্ঠীতে আসার কথাও মেনে নিয়েছে। রিতম কি চেয়েছিল, যে তার শ্বশুর মশাই তাকে গিয়ে নিমন্ত্রণ করুক এবং রেজিস্ট্রি সে করবে, সেটাও মেনে নিয়েছিল। কিন্তু সেটা তার বিবাহবার্ষিকী যখন হবে তখন সেই দিনকে রেজিস্ট্রি করবে, সেটা তার ইচ্ছা ভাবনা সে জানিয়েছিল। কিন্তু শ্বশুর মশাই না, এখানে শ্বশুর মশাইকে উঁচুতে উঠতে হবে, জামাই পায়ের তলায় থাকবে, জামাইকে আমি পোষ্য করে রাখবো, উঠতে বসলে উঠবে, বসতে বসলে বসবে। মেয়ের কাছেও স্বামীর মানে কদরটা অতটুকুই। আমি যখন চাইবো, যেমন চাইবো, যেইভাবে চাইবো, আমি তোমাকে নিয়ে খেলবো। যদি চাই তোমাকে আমি লাথি মারবো তো লাথি মারবো, যদি চাই এখন আমার তোমাকে ভালোবাসতে ইচ্ছা করছে আমি ভালোবাসবো, যদি আমি চাই আমার এখন তোমাকে ভালোবাসতে ইচ্ছা করছে না, কামড়াতে ইচ্ছা করছে, আমি তাই করব। আর যদি মনে হয় আমি তোমাকে ভেঙে টুকরো টুকরো করব, তাহলে আমি সেটাই করব। তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে, তুমি টু ফ্যা হ্যাঁ কিচ্ছু করবে না। এটা হচ্ছে এদের মেয়ের, মায়ের এবং শ্বশুরের বক্তব্য। তাই কারণের জন্য আজকে কিন্তু এদের কাছে সম্পর্ক, প্রত্যেকটা সম্পর্ক দেখুন, গিভ অ্যান্ড টেক পলিসিতে এদের প্রত্যেকটা সম্পর্ক রয়েছে। কোনো সম্পর্কে এদের ভালোবাসা নেই, কোনো সম্পর্কে এদের আবেগ কাজ করে না, বিবেক কাজ করে না, কিচ্ছু কাজ করে না। এরা জানে প্রত্যেকটা জিনিসকে আমার চাই মানে তো চাই, আমি নেব মানে তো নেব, আমি করব মানে তো করব, আমি খাবো মানে তো খাবো। এই যে মানসিকতাটা, এই মানসিকতাটার জন্যই কিন্তু আজকে এই মেয়েটার সংসার জীবন হলো না। এবং আপনারা ভাববেন না যে আজকে রিতমের সঙ্গে সংসার করতে পারছে না, অন্য জায়গায় গিয়ে সংসার করবে, একদমই ভুল চিন্তা। এই মেয়ে কোনো দিনই গিয়ে অন্য কোথাও সংসার করতে পারবে না। মেরুদণ্ডহীন পুরুষ মানুষ যদি পাওয়া যায়, যে ওদের বাড়িতে ঘর জামাই থেকে ওর বাবার হাতে হ্যাঁ, ওর বাবার নাতে না, মেয়ের হাতে হ্যাঁ, মেয়ের নাতে না মিলাতে পারবে, সেই মানুষই একমাত্র এই মেয়ের সঙ্গে সংসার করতে পারবে। কারণ এই মেয়ে অ্যাডজাস্ট করার ক্ষমতা নেই। অধ্যত্ত, অ্যাগ্রেসিভনেস, উচ্ছৃঙ্খলতা, কাউকে মানি না, ডোন্ট কেয়ার ভাব, আমি কাউকে মানি না, আমি যেটা বলবো সেটাই হবে, আমার কথা মতনই চলতে হবে, আমি শ্বশুর মানি না, আমি শাশুড়ি মানি না, আমি স্বামীকে মানি না। এইরকম করে সংসার হয় না। আমি কোনো সংসারে যাব, কোনো ত্যাগ করব না, কোনো কাজ করব না, কোনো কর্ম করব না, আমি কিচ্ছু করব না। আমি শুধু পটের বিবি সেজে বসে থাকবো। সময় সময় শাশুড়ি মা আমাকে রান্না করে মুখের সামনে, আমার মায়ের মতন বেলা 1টার সময় 1:30টার সময় ঘুম থেকে উঠবো, তখন মুখের সামনে কফি ধরবে, ডিম সেদ্ধ ধরবে, তারপরে আরও যা যা খেতে চাই সেগুলো রান্না করে ধরবে। কোনোদিনও এই মেয়েকে আপনি বাড়িতে দেখেছেন মায়ের সঙ্গে কোনো হেল্প করতে? যে মেয়ে তার মাকে হেল্প করে না, যে মেয়ে তার মাকে হেল্প করে না, সে মেয়ে অন্য কাউকে কি, যে মেয়ে কাজে তার মাকে সাহায্য করে না, সেই মেয়ে অন্য কাউকে কি সাহায্য করবে বলুন তো? কি সাহায্য করবে? এতদিন ধরে বলে গেছে মা, মেয়ে বলে গেছে কি এর জন্য আমার মেয়ের সংসার হয়নি। মেয়ে কখনো বলেছে আমার মায়ের জন্য আমার সংসার হয়নি, আমার বাবার জন্য আমার সংসার হয়নি, আমার ওই হানির জন্য সংসার হয়নি, আমার নুডলসের জন্য সংসার হয়নি, আমার বিট্টু টিট্টুর জন্য সংসার হয়নি। দিনের পর দিন বিভিন্ন মানুষকে দোষারোপ করেছে। তারপরে কাকে বলেছে আমার এই দিশানির জন্য আমার সংসার হয়নি। হ্যাঁ, এখন লাস্টে কাদেরকে ব্লেম করছে না, লাস্টে হলো আমরা এই যে সমালোচকরা রয়েছে, কন্টেন্ট ক্রিয়েটাররা রয়েছেন, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্য সংসার করতে পারছে না, হয়নি। আর একেবারে সর্বশেষ হলো সমাজসেবী এই যে দুইজন রয়েছেন, এই দুই দিদির জন্য আমার মেয়ে সংসার করতে পারেনি। মেয়েও বলছে আমি সংসার করতে পারিনি। আদৌ সংসার করার মেটেরিয়ালই নয় এই মেয়েটি, এ কোনোদিনই সংসার করতে পারবে না। কোনো দিনই এত উচ্ছৃঙ্খল হলে কোনোদিনও কোনো সংসারে থাকাও যায় না, সেখানে গিয়ে সংসারও করা যায় না।
রিতমদেরও প্রচুর দোষ আছে, অস্বীকার করার কোনো জায়গা নেই। রিতম এবং রিতমের মায়ের যে ভাবসাব, ছেলেকে আমি ছাড়বো না, ছেলের সঙ্গে এটুলির মতন সেটে থাকবো, ছেলের বউকে স্পেস দেবো না, আমার সংসার অন্য কারো হাতে যেন না চলে যায় তাই চেষ্টা করবো, এই যে মেন্টালিটি, সেটার জন্য যেমন যতদিন রিতমের মা এই মানসিকতা পরিবর্তন না করবে, রিতমের সংসার হওয়া যেমন দুষ্কর, এই মেয়েটির এই অ্যাগ্রেসিভনেস যতদিন বন্ধ না করবে ততদিন এই মেয়েটিরও সংসার করা দুষ্কর। কাজেই সেই জায়গায় দাঁড়িয়ে আজকে এই যে মেয়ে ষষ্ঠী যেটা হলো না, এটা জাস্ট ওদের গালে চর মারার মতন দেখালো, দেখ তোরা জামাই ষষ্ঠী তুই আসলি না তো তোকে আমি পরোয়া করি না, তুই না আসলেও আমার বাড়িতে অনুষ্ঠান হবে, আমি দরকার হলে মেয়ে ষষ্ঠী করে তোর গালে জুতোর বাড়ি মেরে দেখাবো, দেখ আমার মেয়েকে আমি তোকে ছাড়াও আনন্দ দিতে পারি কি না। এটাই জাস্ট দেখানোর জন্য এইটা করা হয়েছে। সময় বাবা বলে গেছে রেজিস্ট্রি ম্যারেজ করতে হবে, রেজিস্ট্রি ম্যারেজ না করলে আমি এই ছেলেকে মেনে নেব না, এই মানে আমার ওর নাম কি বলে জামাইকে আমি মেনে নেব না। কেন মেনে নেব না? না রেজিস্ট্রি ম্যারেজ আগে করতে হবে, মানে রেজিস্ট্রি ম্যারেজটা করলে আমি এর মালিকানা পাবো, এমন একটা ব্যাপার, মানে আমার এটা অধিকারের মধ্যে থাকবে, এই জিনিসটা এই সম্পত্তিটা আমার, মানে রিতম বলে যে মানুষটি রয়েছেন এই মানুষটির পুরোটাই হচ্ছে আমার অঙ্গুলি হেলনের অধিকার আমি পেয়ে গেলাম। এবার আমি এই মানুষটিকে ওঠাবো আর বসাবো, চাইলে ওঠাবো, চাইলে বসাবো, চাইলে জুতোর বাড়ি মারবো, চাইলে হোয়াইটের মধ্যে ল্যাংটা করে দাঁড় করিয়ে তার মান সম্মান বিক্রি করে খাবো। এটা হচ্ছে এদের বক্তব্য। এবং সেই জায়গাটায় রেজিস্ট্রি ম্যারেজটা যতক্ষণ না হচ্ছে, আইনের স্ট্যাম্প ওখানে যে বিয়ের ওপরে না পড়ছে, ততক্ষণ অধিকার মানে কি বলবো, আইনত যে অধিকার, বিয়ের যে আইনত অধিকার সেটা পাওয়া যাচ্ছে না। এবং বারবার ওই কারণের জন্য রেজিস্ট্রির ওপরে এত জোর দেওয়া হচ্ছে। এবার এই রেজিস্ট্রির পেছনে টিপাল যে আরও বড় কোনো ষড়যন্ত্র মানে করে রাখেনি তার কিন্তু কোনো নিশ্চয়তা নেই। হতেই পারে যে এই টিপাল যেই রেজিস্ট্রিটা হয়ে যাবে সঙ্গে সঙ্গে আরেকটা প্ল্যান কষে রিতমের আরও বড় সর্বনাশ করার চেষ্টা করবে, আমার অন্তত তাই মনে হয়েছে। যাই হোক, এইটুকুই বলার ছিল। কেন মানে হঠাৎ করে চিঙ্কি মাসি 3 বছরের মধ্যে মেয়ে ষষ্ঠী করার কথা মনে পড়লো না? এবছরই কেন জামাইকে আনতে না পেরে মেয়ে ষষ্ঠী করলো? তার কারণটা আশা করি তোমাদের বোঝাতে পেরেছি, আর তোমরাও ভালো করে বুঝতে পেরেছো। রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদের পাশে থেকো, আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই করে দিও।